হ্যালো হাই নমস্তে বন্ধুরা। তো আমি আর আমার বন্ধু আজকে আরেকটা ব্লগ দিয়ে চলে আসলাম। তো আমরা আজকে চলে আসলাম কুলিক পক্ষী নিবাস রায়গঞ্জের, আমাদের সবারই পরিচিত একটা পক্ষী নিবাস, কুলিক পক্ষী নিবাস পক্ষীরালয়, যেটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পক্ষীরালয়। আমরা সবাই চিনি। আজকে আমরা এটার ভিডিও তো দেখে নেব। দেখো, তো আমরা এটা হচ্ছে আমাদের পক্ষী নিবাসের ঢোকার এন্ট্রি গেট। হ্যাঁ, আমরা যাচ্ছি ভেতরে, দেখি আর কি কি আছে তোমাদেরকেও দেখাই, শেয়ার করি। তো আজকে দেখি ভালোই লোক এসছে। ভেতরে ঢুকে গেলাম আমরা। তো আমরা এখন ফরেস্টটা ঘুরে দেখি আমাদের ফরেস্টে কি কি আছে। এখানে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, একটা ছোট্ট, জলটা একদম সবুজ হয়ে গেছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর কিন্তু দেখ ব্রিজটা। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। ও এদিকে জল নেই, এদিকে জল শুকিয়ে গেছে, এদিকটাতে সবুজ। সামনে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। সত্যি ফরেস্টের মানে এই ভেতরটা খুব সুন্দরভাবে, মানে কত সুন্দর গাছগুলোকে রং করা, ভালো, খুব সুন্দর। তো তুই আর এর আগে এসেছিলি? আমি এর আগে দুবার আসছি, কিন্তু আমি ভেতরে ঢুকতে পারিনি। মানে দুবারই আস্তে আস্তে আমার বিকাল হয়ে গেছিল, আর বিকালবেলা ভেতরে ঢুকতে দেয়নি। তো আজকে চেষ্টা করবো ভেতরে ঢোকার, ভেতরে দেখা। না, ভেতরে তো ঢুকে গেছি, পুরোটাই দেখবো। না মানে যতটা যাওয়া যায়। আমি আচ্ছা। গেট থেকে ওই যেখানে ওখানে কি কি রাখা আছে ওগুলো দেখছিলাম আগে। হ্যাঁ, আর একদম ভেতরে ঢুকিনি, আজকে প্রথম ঢুকবো ভেতরে। হ্যাঁ। যেখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এটা খোলে কি খোলে না এটা আমার জানা নেই, তবে এখানে জায়গা করা রয়েছে যে ওপেন বিল ক্যাফেটেরিয়া। টেবিল তো রাখা রয়েছে ভেতরে, বসারও সবকিছুই আছে, তবে খোলে কিনা এটা জানা নেই। কি লেখা আছে? খাঁচা করা আছে, কি আছে, রেস্কিউড অ্যাভিয়ারি এনক্লোজার। এখানে যে এই পাখিটা রয়েছে না, এটা টার্কি থেকে এসেছে। এখন তো এটার নাম চেঞ্জ হয়ে গেছে, এখন এটা হয়ে গেছে টার্কিয়ে। ইয়েস। এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের টার্কির পাখি, টার্কি থেকে আসে। আমার এই আঙুল দিব, আঙুল দেখবে তোর আর থাকবে না। এগুলো সব টার্কি থেকে আসছে পাখিগুলো, 4টা পাখি আছে। রেস্কিউড হার্বিভোর এনক্লোজার, এটা এখন কি, এটা তো মানে হরিণও না, আবার ঘোড়াও না, আবার কি প্রাণী ভাই, নাম লেখা আছে? এটা মেবি, যতদূর মনে হচ্ছে ওদের ঘাড়ের মধ্যে কি ঘোড়ার মতন দেখা যাচ্ছে। মেবি এটা ঘোড়া হতে পারে, কিন্তু আমি ঠিক জানি না, শিওর নাই। কি বললি? আমার মনে হয় ফরেস্টটাকে সংরক্ষণ করে রাখার জন্য, ধর একটা গাছ, যেমন এটা মানে একটা তো সবার সময় আছে যে সব মানে সব শেষ হয়ে যায়, যেমন এই গাছটা মারা গেছে, তার পাশাপাশি আরো গাছ লাগানো হচ্ছে। হ্যাঁ অবশ্যই, মানে ফরেস্টটাকে মেইনটেইন করে রাখছে, ব্যালেন্স করে রাখছে। অবশ্যই, সেটা তো 100বার। হ্যাঁ, এখানে একটা ভেটেরিনারি কেয়ার ইউনিট আছে, এখানে প্রাণীদের চিকিৎসা করা হয় মেবি। এখন এটা শুধুমাত্র এখানকার প্রাণীদের জন্যই নাকি সবার জন্যই করা হয় এটা আমার জানা নেই, তবে এখানে লেখা আছে ভেটেরিনারি কেয়ার ইউনিট, ইনাগুরেটেড বাই নিরাজ সিংঘল। চল সামনে চল দেখি। ফরেস্টটার পরিবেশ মানে সত্যি আলাদা। তো ফাইনালি তাহলে আমরা, এটা কি ফরেস্টের শেষের দিকে? বাহ, প্রাচীর তো আছে, তবে এদিকে আবার যাওয়ারও রাস্তা আছে, ওদিকে যাওয়ারও রাস্তা আছে। এখানে আই লাভ কুলিক লেখা আছে, দারুণ একটা ব্যাপার যে আই লাভ কুলিক লেখা আছে। এখানে এসে ছবিও তুলতে পারবে। শুনতাম না সব সাধু সন্ন্যাসীরা মানে ফরেস্টটাকে কেন মানে সিলেক্ট করতো। সত্যি ফরেস্টে একটা আলাদাই শান্তি আছে। শান্তি অবশ্যই আছে, তবে যে ইকো পার্কে যে গান বাজছে এটা কিন্তু অশান্তি করে দিচ্ছে, একটা ব্যাপার আছে। লোক প্রায় এখানে প্রতিদিন ভালোই আসে, লোক তো অনেকই আছে। মানে এটাও একটা আমাদের রায়গঞ্জে ঘোরার মতো জায়গা, ঠিক আছে? তো সব জায়গায় যে ডিস্কো দরকার হয়, গান মিউজিক দরকার হয় না, এখানে একটা প্রকৃতির মিউজিক আছে, ঠিক আছে? একটা পাখির আওয়াজ আছে। তো পাখি তুলনামূলকভাবে কম আছে এখন, পাখি প্রায় অনেকটাই কম আছে, সিজনে আসবে আবার।
এই গাছের নাম্বার দেওয়া আছে নাকি? ওটাই আমি না ফলো করলাম। এখানে দেখ B82, হ্যাঁ এই যে B82, এখানে আছে B83। দুটো নাম্বার দেওয়া আছে, উপরে আবার একটা কালো দিয়ে দেওয়া আছে হয়তো পুরাতন বা নতুন কিছু একটা B29। কিছু একটা হবে হয়তো। তারপরে তো এটা আমাদের বাঙালিদের ধর্মই যে ভালোবাসার নাম গাছে খোদাই করবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই খোদাই করায়। এখানে অ্যাভিয়ারিটা শুরু হচ্ছে এখানে। হ্যাঁ এখানে বিভিন্ন পাখি রয়েছে। এইখানে রয়েছে জাভা স্প্যারো। সব পাখি মিশে আছে তো, হ্যাঁ তুই আইডেন্টিফাই করতে পারবি না, না না বা ভিডিও তো এইভাবে দেখাতে পারবি না না। না এটা বিশেষজ্ঞ আনতে হবে। এটার লং টেইলড গ্রাস ফিঞ্চ কি একটা পাখি। আর এই সামনে রয়েছে অ্যাকোয়ারিয়ামটা। মাছ লেখা আছে অ্যাঞ্জেল বলে কিছু একটা লেখা রয়েছে। এই যে বাকি এখানে রয়েছে মিল্কি ক্র্যাব, হ্যাঁ কই। আচ্ছা এই যে এখানে 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 মোটামুটিটা ভালো দেখা যাচ্ছে। দারুণ দারুণ। আর এখানে হচ্ছে ব্ল্যাক বেল্ট ডলার। ও এগুলো হবে তো ব্ল্যাক বেল্ট, একটু ব্ল্যাক ব্ল্যাক দেখতে না? হ্যাঁ হ্যাঁ পেছনে মাছটা বড়। আর এই মাছ, চলো সামনে যাই। ফায়ার মাউথ, এখানে মাছ নেই। হ্যাঁ মেবি। এটা কি মাছ? ক্যাটফিশ ক্যাটফিশ ক্যাটফিশ। ও মা ক্যাটফিশ আমরা আজকে প্রথম দেখলাম, শুধু এতদিন শুনছিলাম। ও নাইস। আমার একটা স্বপ্ন ছিল ক্যাটফিশ দেখবো। ঠিক ঠিক সত্যি বলছি রে, আমার একটা স্বপ্ন ছিল আমি ক্যাটফিশ দেখবো। এই দেখা না, এটা অসুস্থ নাকি? হ্যাঁ হতে পারে। এ ভাই আর এটা হচ্ছে গিয়ে অ্যালবিনো পিকাও এরকম কিছু একটা রয়েছে। এখানে অনেকগুলো আছে। হ্যাঁ 1 2 3 4 5 6 7টা মাছ আছে এখানে, 7টা। আর লাস্ট এটা ফাঁকা। আর এখানে এটাও ফাঁকা। না না আছে আছে, এখানে দেখা যাচ্ছে। আমরা মাছ দেখে নিলাম অনেকগুলা। কি আছে সামনে? এখানে খরগোশ আছে। খরগোশ আছে। এই যে খরগোশ। ঘাস কাটতেছে। এই খরগোশ তো মাটির ভিতরে থাকে না, তো এরকম বাস্তব হয়। হ্যাঁ 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 হতে পারে ভালো। এখানে একটা বোর্ড লেখা আছে সেলফি পয়েন্ট। এখানে তোমরা সেলফিও নিতে পারবে। সেলফি পয়েন্ট। চল দেবাশিস চল সবাই। এটাই আমাদের ফরেস্টের লাস্ট, এটার উপরে আমরা উঠবো। এটা এন্ট্রি গেট থেকে একদমই পাশে এটা। হ্যাঁ এটার উপরে উঠে দেখবো। এটা হচ্ছে গিয়ে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার কিছু একটা আছে। আমাদের পুরোটা ঘোরা হয়ে গেল। লাস্ট এখন এখানে উঠে ওপরে দেখবো কি আছে না আছে, তারপরে বাড়ি। না আবার ইকো পার্কে যাবো, ইকো পার্ক হয়ে বাড়ি। ভাই মেঘটাকে পাহাড়ের ভিউ মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে তেরে হাওয়ালে কর দিয়া। এখান থেকে পুরো ফরেস্টটা উপর থেকে দেখা যায়, মানে বলতে গেলে যেটা কনসাইজ ভিউ বলা হয়। ওভারঅল যে আমাদের পুরোটা যে দেখলাম, মানে সত্যি খুব ভালো লাগে। মানে তুইও এর আগে এসেছিলি, আমিও এসেছিলাম না, আমি কিন্তু এতটা ভেতরে ঢুকিনি। আজকে তো টোটালটাই দেখলাম। আর প্রথম কথা হচ্ছে ছোটবেলার যেটা মানে আমাদের মেন্টালিটি ছিল, আর এখনকার যেটা নিতে পারলাম, যেটা উপভোগ করতে পারলাম, সেটা দিনরাত তফাৎ আছে আজকে। যাই হোক, তো আমাদের এই পুলিশ ফরেস্টে মানে পক্ষীনিবাসে ঢুকতে গেলে আমাদের এন্ট্রি ফি আছে 120 টাকা। 120 টাকা। আর 120 টাকা। আর আমাদের এই যে আসার অ্যাড্রেসটা, আমি যদি শিলিগুড়ি মোড় থেকে যাই, শিলিগুড়ি মোড় আমরা সবাই চিনি, শিলিগুড়ি মোড় থেকে সুরেন্দ্রনাথ কলেজের রাস্তা, এই রাস্তা দিয়ে কুলিক নদীর পরে কুলিক ফরেস্ট। হ্যাঁ, আমাদের ছোট একটা ব্রিজ পড়বে,
ব্রিজটা ক্রস করব, তারপরে আমরা দেখতে পাবো এই কুলিক রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যাকে আমরা কুলিক ফরেস্ট হিসাবে সবাই চিনি। আর টোটোওয়ালা বা অটোওয়ালা যেই থাকবে ওনাকে বললে ডাইরেক্ট এনে দেবে। আর মেবি সোমবার করে বন্ধ থাকে, এখানে গেটে লেখা আছে সোমবার বন্ধ, তো সোমবারটা তোমরা অ্যাভয়েড করে আসবে আসলে। আর এখন কিন্তু কোনো পাখি টাখি নেই, পাখির টাইম হচ্ছে গরমের সময় পাখি আসবে, তখনকার আসলে তো মানে প্রচুর পাখি থাকবে। তো যদি ব্যাড লাক থাকে তো তোমার শরীরে পাখি পায়খানা করে দিতে পারে। এটা একটা ব্যাপার আছে, এটা অনেকেই বলে। তো আমরা এখন ফাইনালি চলে আসলাম আমাদের রায়গঞ্জেরই আরেকটা আমাদের চেনা পরিচিত ইকো পার্ক। চলো আমরা ঘুরে দেখা যাক ইকো পার্কটা, তোমাদেরকেও দেখাবো। তোমরা তো কুলিক ফরেস্টটা দেখলেই, এখন একটু ইকো পার্কটা দেখে নাও, একদমই পাশাপাশি দুটা। তার জন্য আর কি ছাড়বো, ঘুরেও নিলাম। হ্যাঁ, আমাদের দুটা একসাথে দেখা হয়ে গেল। এই ব্রিজটা কিন্তু হেভি লাগে বল। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদিও এখানকার লোকাল, তাও এখনো পর্যন্ত আমরা ইকো পার্কে ঢুকিনি। কুলিক ফরেস্টে আসছি 2-3 বার, তো ইকো পার্কে আজকে প্রথমেই আমাদের। তো আমরাও বললাম যে চল তাহলে ইকো পার্ক, যখন কুলিক ফরেস্টে আসলাম তাহলে ইকো পার্কও ঘুরে যাই, পাশাপাশি দুটাই। তোমরাও দেখে নেবে, দুটাই একদম পাশাপাশি। এখানে পিকনিকও করতে পারবে, পিকনিকের স্পট মানে ভালো, একদম সাজানো গোছানো, কিন্তু মেবি সমস্ত কিছু তোমাদের নিয়ে আসতে হবে। সব বাচ্চারা খেলাধুলা করছে, ফুলের একটা বাগানের মতো। ওয়াও, সত্যি থোকা থোকা ফুল ভাই। ভালো পিকনিক স্পট রে ভাই। হ্যাঁ, এখানে তো অনেকগুলো পিকনিক হচ্ছে, 2-3টা পিকনিক হচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখো, আকাশটা দেখো, দারুণ দারুণ। তো আমরা ফাইনালি ইকো পার্ক ঘুরে নিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা পুরোটাই ঘুরে নিলাম, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখানে মোটামুটি 3 থেকে 4 খানা পিকনিক হচ্ছে, অনেকগুলো পিকনিক হচ্ছে আজকে। টাটা।